আমাদের দায়িত্ব পালন করাকালে এই শহরে কোনো চাঁদাবাজি হবে না, এই শহরে কোনো সন্ত্রাস হবে না, এখানে কোনো মাদকের আস্তানা হবে না, এটা করতে আমরা দেব না। সকলেই শান্তিতে বসবাস করবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের সহাবস্থান থাকবে। এখানে সকলেই আমরা ভাই ভাই হিসেবে আমরা বসবাস করব এবং সেই লক্ষ্যে কাজ করে যাব। বাস্তবিক অর্থে আমি নিজেও 3 বার সংসদ সদস্য নির্বাচন করেছি। জেলা বিএনপি সাধারণ সম্পাদক সভাপতি এটা কোনো অলংকারিক পদ না। এটার জন্য দরকার যে নেত্রকোনায় যে 5টি আসন রয়েছে, প্রত্যেক এলাকায় কে মনোনয়ন পেলে দলের বিজয় সুনিশ্চিত হবে তাদের সঙ্গে সমন্বয় করে, কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে এই 5টি আসনের বিজয় নিশ্চিত করা, এটা আমাদের অন্যতম লক্ষ্য। পাশাপাশি আমাদের যে সভাপতি ডাক্তার মোহাম্মদ আনোয়ার হক সাহেব, আমি ডক্টর রফিকুল ইসলাম হিলালি, আমরা মনে করি প্রশাসনে যারাই রয়েছেন তারা আমাদের সঙ্গে সম্মানজনক আচরণ করবেন এবং সেটা অতীত করেছেন। কারণ শিক্ষায় দীক্ষায় আমরা কেউ কারোর থেকে কম নই এবং এই জনগণের দাবি আদায় করার লক্ষ্যে সম্মানজনকভাবে তাদের সঙ্গে আলোচনা করার মতো যোগ্যতা আমাদের রয়েছে এবং জনগণের দাবি, তাদের যে অধিকার সেটা নিশ্চিত করার মতো যোগ্যতা আমাদের রয়েছে এবং সেটা আমরা করব। জেলার সর্বস্তরের মানুষ শত প্রতিকূলতার পরেও আমাকে তারা নির্বাচিত করেছে, সেই জন্য প্রত্যেক নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি অঙ্গীকার করছি নেত্রকোনা জেলা বিএনপিকে অতীত যেভাবে সুন্দরভাবে কাজ করেছি, দলকে সুসংগঠিত করেছি, সেই লক্ষ্যে কাজ করে যাব।